দেখুন সিয়ামকে আজকে ১:৩০টার পর কিন্তু মূলত আদালতে নিয়ে আসা হয় এবং তার মধ্যে যেহেতু আজকে ছুটির দিন সেই হিসেবে কিন্তু রেগুলার যে বিচারক তিনি ছিলেন না, তার বদলে অতিরিক্ত বিচারক তিনি এসেছিলেন এবং অতিরিক্ত এসিজেএম এবং সেখানে কিন্তু সিআইডি তাদের যে সিয়ামকে সামনে আনেন এবং সিয়ামের বিষয়ে তারা ১৪ দিনের তাদের কাস্টাডি প্রে করেছিলেন, সিআইডি কাস্টাডি, এবং সেটা কিন্তু বিচারক মঞ্জুর করেছেন। এখনো পর্যন্ত সিআইডি যেটা বলছে, এই মুহূর্তে সিয়ামকে নিয়ে তাদের ঘটনার পুনর্নির্মাণ জরুরি আছে এবং সিয়ামও কিন্তু লাশের টুকরো ফেলার ক্ষেত্রে অন্যতম আসামি এবং তাকে নিয়ে মূলত সিআইডি চাইছে এই ১৪ দিনের মধ্যে কোথায়, কোথায় লাশের টুকরো ফেলেছে পুনর্নির্মাণ করে গোটা ঘটনা তারা দেখে নিতে চাইছে। এইটাই কিন্তু এখনো পর্যন্ত তারা কোর্টে উপস্থাপন করেছে। মূলত সিয়াম সেই অপরাধী, তিনি নেপালে পালিয়ে গিয়েছিলেন এবং নেপালের থেকে কিন্তু তাকে গ্রেপ্তার দেখায়নি সিআইডি। সিআইডি দেখিয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে বনগাঁ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল। যদিও আপনি সূত্রের খবর যদি আমরা যেটা বলি, সেই সূত্রের খবর হিসেবে যদি দেখেন, সেখানে আ সিয়ামকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে নেপাল থেকেই। নেপাল পুলিশ তাকে নজরবন্দি করেছিলেন এবং নেপাল পুলিশের থেকে ভারতের তদন্তকারী একটি দল, মূলত সিআইডির নয়, সেন্ট্রাল আইবির, এবং তারাই কিন্তু সেখান থেকে হস্তান্তর করে এবং তারপরে তাকে ভারতে নিয়ে আসা হয়। গত পরশুদিন তাকে আটক করা হয়। গতকাল থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজ তাকে আদালতে উপস্থাপন করা হয়েছে। এর আগে গতকাল জিয়াদকেও কিন্তু নিয়ে আসা হয়েছিল। এই ঘটনার যে প্রধান আসামি, যাকে সিআইডি প্রথম হেফাজতে পেয়েছিল, সিআইডি জিহাদকে কিন্তু এই মুহূর্তে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়ে দিয়েছে, বিচার বিভাগের জেল হেফাজত। যদিও জিহাদকে কিন্তু তারা জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের যে সুযোগ, সেটা তারা পেয়েছে এবং আদালতে তারা কিন্তু যদি চায়, সেক্ষেত্রে জেল থেকে তাকে পরবর্তীকালে যেখানে তারা রিকনস্ট্রাকশন এর ক্ষেত্রে, অর্থাৎ সিয়ামকে এবং জিহাদকে একত্রে রিকনস্ট্রাকশন এর ক্ষেত্রে, সেটাও কিন্তু তারা নতুন করে প্রেয়ার করে নেওয়ার যে সুযোগ, সেটা কিন্তু তারা চাইছে। শান্তা। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। শুভজিৎ পুততুণ্ড কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।